গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে হামলার ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ৩ দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরার সঙ্গে ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে রাজ্যটিতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশের সহিংসতা ও অস্থিতিশীলতা বৃদ্ধির প্রক্রিয়ায় সীমান্তে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর এক প্রতিবেদনে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের এই সতর্কমূলক পদক্ষেপের খবর দেওয়া হয়েছে। এএনআই বলছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বিএসএফের সদস্যদের সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসএফের কয়েকজন কনস্টেবলের সঙ্গে কথা বলেছে এএনআই। এ সময় তারা বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের ঘটনায় নিজেদের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেছেন। কিন্তু কেন হঠাৎ করে বিএসএফের জওয়ানদের এ ধরনের আত্মবিশ্বাসের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি এএনআই। ভারতীয় এই বাহিনীর সর্বস্তরের সতর্কতা বজায় রেখে দিনের ২৪ ঘন্টা এবং বছরের ৩৬৫ দিনই দায়িত্ব পালন করে বলে জানায় বিএসএফ। এক কর্মকর্তা বলেছেন, বিএসএফ এর প্রত্যেক সদস্যই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন। বিএসএফ সামলাতে পারেনি সীমান্তে এমন পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। বিএসএফের এক কনস্টেবল এএনআইকে বলেন, আমি সকল নারীদের বিএসএফে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করতে চাই, কারণ পুরুষরা যদি এই দায়িত্ব পালন করতে পারেন তাহলে নারীরাও তা করতে পারবে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।